যেদিন কানে কানে সব বলবো তোমাকে। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো আজ আমি ফাস্টিং করি। তো ফাস্টিংয়ের দিনে আজ একটা তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তো সুন্দর রেসিপি বলতে এটা কমন, তোমরা সবাই খেয়ে থাকো। তো আমি এটা কখনো খাইনি, মানে আমি প্রতি মঙ্গলবার করি, বাট ফাস্টিংয়ের দিনে এইটা আমি খাইনি, মানে অন্যরকম ট্রাই করেছি, বাট এটা আমি ফার্স্ট টাইম করব। সেম প্রসেস, বাট কিছু ইনক্লুডেড থাকবে আর কিছু জিনিস থাকবে না, জাস্ট এভাবে। তো আমি ওটাকে একটু করব, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো, এক্সপেরিমেন্ট করব। তো তোমাদের কেমন লাগলো ওটা কিন্তু আমাকে জানাবে। আর হচ্ছে চলো আগে ভিডিওটা দেখে নাও, নেক্সট তো তোমরা জানাবে। সো বাই দ্য ওয়ে, তো লেট স্টার্ট। অ্যান্ড যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঝটপট। তো দেখতে থাকো। আচ্ছা ফ্রেন্ডস, তোমাদের প্রথমে জানিয়ে দিই আমি কি কি লাগবে এতে। তো কি কি নিয়েছি, এখানে কিন্তু আমি চাল নিয়েছি। এই চালটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ কীরকম সাদা হয়ে গেছে। তো তোমরা যে কোনো চাল নিতে পারবে, তো আমি একা খাবো তার জন্য আমি আমার মতো করে নিয়েছি, অল্প চাল নিয়েছি। তো এটা আমার নর্মাল রাইসই আছে, তোমরা চাইলে এটা কিন্তু গোবিন্দভোগও নিতে পারো। তো এরপর নেক্সট আমি যাচ্ছি সোনামুগের ডাল। তো মুগ ডাল আমি একা খাবো তার জন্য চাল আর ডালটা সেরকম পরিমাণ মতো নিয়েছি, তোমরা যেমন খাবে তোমরা কিন্তু সেই পরিমাণ মতো চাল আর ডালটা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি চাল আর ডালটা নিয়ে নিয়েছি। তো নেক্সট এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, একটা ছোট্ট একটা টমেটো কেটে নিয়েছি, বেশি লাগবে না, তো তার জন্য একটা ছোট টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, এখানে তেজপাতা আছে, অল্প একটু জিরে আছে, শুকনো লঙ্কা আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, এখানে ধনে গুঁড়ো আছে, এখানে জিরে গুঁড়ো আছে। তো প্রথমে তোমাদের সব উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম যাতে তোমাদের করতে সুবিধে হয়। আর এখানে চিনি আছে, তো স্বাদ মতো তোমরা কিন্তু এটা নিয়ে নেবে। আর এটা একটা খুব সিম্পল, আমি কিন্তু মানে হেলদি খাবার, ডালটাকে কিন্তু ফ্রাই করে নেব, নিজেরাও খেতে পারবে এন্ড শুকনো খোলাতে আমি কিন্তু ভেজে নেব। চলো বেশি আর কথা বলবো না, তো শুরু করা যাক। প্রথমে কিন্তু তেল দিয়ে ভাজবে না, শুকনো খোলাতে তোমরা ভেজে নেবে। তো আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি, ডালটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজতে দিতে হবে। তোমরা চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবে, চালটা যদি ভিজিয়ে রাখো তাহলে একটা টেস্ট ভালো আসে আর তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। নাহলে তোমরা যদি মানে যখন করবে তখনই যদি চালটা দাও তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো চালটা ভিজিয়ে রাখলে সফট হয়, সুন্দর খেতে লাগে। তো এটা আমি ভাজতে দেবো এইভাবে। বাইরে হচ্ছে ঝড়ঝড়িয়ে বৃষ্টি, আর এই বৃষ্টির সময় এইটা খেলে মানে আমরা সবাই বাঙালি, তো এটা আমাদের বৃষ্টির দিনে একটা খুব লোভনীয় খাবার। তোমরা অনেকেই গেস করতে পারছো কি এটা। হ্যাঁ, যেটা গেস করছো একদমই সেটাই। তো সেটা অনেকে সবজি দেয়, অনেকে অনেক রকমভাবে করে, তো আমি একা খাবো তাই সিম্পলভাবে করলাম, একদম নিজের মতো করে। ব্যাচেলার লাইফে এটা একদম পারফেক্ট তোমাদের জন্য, আর বাচ্চাদের যারা খাওয়াও তাদের জন্য তো একদমই পারফেক্ট। তো এটা বাচ্চাদের জন্য করলে তোমরা ঝাল আর লবণটা একটু দেখে দিও, কারণ বাচ্চা তো তাই বললাম, নাহলে বড়রা যদি খাও তাহলে একদম পারফেক্ট। তো এর একটা দেখবে যখন এটা ভাজবে এর একটা স্মেল চলে আসবে, একটা ডাল ভাজলে একটা যে স্মেল চলে আসে সেই স্মেলটা চলে আসবে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আমার ডাল ভাজা কিন্তু একদম কমপ্লিট, দেখতে পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কিভাবে। তো এইভাবে কিন্তু ডালটা ভেজে নিবে তোমরা। ডাল আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি যেটা বানাবো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এটা দিবে। এখানে তেল দিয়ে দিয়েছি,
বেশি তোমরা তেল অ্যাড করবে না। তেলের ওপর আমি এখানে গোটা মশলাগুলো, গরম মশলা যেগুলো হয় ওগুলো আমি দিয়ে দেবো। এটাতে তোমরা আদাও অ্যাড করতে পারো, তো আমি আর করছি না এখন, তোমরা চাইলে করতে পারো। তো এরপর আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করতে দিতে হবে, যতক্ষণ না সেদ্ধ হয়। তো ফ্রেন্ডস, আমি একটু অল্প আদা কুচিয়ে দিয়ে দিয়েছি। তো একটা জিনিস স্কিপ বেকার কেন যাবে, তাই আমি একটু দিয়েই দিলাম। তো এরপর কিন্তু আমি বাকি মশলাগুলো সব অ্যাড করে দেবো একসাথেই তোমাদের সব মশলাগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে তোমাদের কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প পরিমাণে একটু জল দেবে, যতক্ষণ না এগুলো একদম কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এটা আর কোনো কিছু অ্যাড করবে না, তাহলে কিন্তু টেস্ট বাজে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা যেন কম থাকে। তো আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে কিন্তু এই মশলাটাকে কিন্তু করে নেব। তোমরা এইভাবে বাড়িতে একবার হলেও করে দেখো, ভীষণ টেস্টি লাগে, ভীষণ টেস্টি। আমিও কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি, বাট আমার মা এরকমভাবে করে, খেয়েছি, তাই তোমাদের আমি শেয়ার করে দিলাম। টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে অল্প অল্প করে একটু থেতলে দেবে খুন্তি দিয়ে, বা ম্যাশার থাকলে একটু ম্যাশার দিয়ে থেতলে দেবে, তাহলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। তো এই মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। তো ফ্রেন্ডস, আমার মশলা দেখো একদম কিন্তু রেডি, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আর বেশি যদি তোমরা এটাকে ভাজো তাহলে কিন্তু নিচে লেগে যাবে, আর চাল আর ডাল যখন দেবে না তখন ওগুলো পুড়ে যেতে পারে। তাই আমি এটার ওপরেই ভেজে রাখা ডালটা কিন্তু দিয়ে দেব। এখানে ভেজে রাখা ডাল আমি দিয়ে দিলাম। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও কিন্তু আমি দিয়ে দেব। এটাকে এবারে এইভাবে কিন্তু নাড়তে হবে, বেশিক্ষণ নয়, 2 মিনিট নাড়লেই হবে। এটা তোমরা যদি গোবিন্দভোগ চাল দিয়ে করো এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এটাকে একটু আমি ফ্রাই হতে দেব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু চিপচিপে হয়ে যাচ্ছে। তো এবার আমাদেরকে এখানে কিন্তু জল দিয়ে দিতে হবে। তোমাদেরকে আর এখানে আর কিছু অ্যাড করতে হবে না। এবার তোমরা এখানে জল দিয়ে দেবে। তো আমি এখানে জল দিয়ে দিলাম, চাল আর ডালটাকে এবারে সেদ্ধ হতে দিলাম। এটা এইভাবে তোমাদের 20 থেকে 25 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে, যাতে চাল আর ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলো 25 মিনিটস পরে তোমাদের সাথে আবার ফিরছি। তো ফ্রেন্ড, চলে এলাম 25 মিনিটস পর। তো দেখো এটা কিন্তু ফুটে গেছে, আর এটা কিন্তু এখনও হতে দিতে হবে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু পুরোপুরি চাল আর ডালটা সেদ্ধ হয়নি। তো এটাকে কিন্তু এখনও ফুটতে দিতে হবে। তো চলো এটা একদম প্রিপেয়ার করে তোমাদের সাথে ফিরছি।
তো ফ্রেন্ডস, আমার কিন্তু খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু একটু বাটার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো। জাস্ট অসম্ভব সুন্দর খেতে লাগবে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, মেবি তোমাদের ভালোই লাগবে। আমি একদম 100% গ্যারেন্টি আমি কাউকেই দিই না কখনো, তো তোমাদেরকেও আমি দেবো না। তোমরা এটা খেয়ে দেখো বানিয়ে, পার্সোনালি আমার খুব ভালো লাগে, তাই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরা এখানে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো আর ঘি দিতে পারো। তো বৃষ্টির দিনে দারুণ লাগবে খেতে। ফ্রেন্ডস, দেখতেই পেলে কিভাবে বানালাম, তো তোমরা কিন্তু ডেফিনেটলি একবার হলেও ট্রাই করো। তো জাস্ট আমি এই বানিয়ে উঠলাম, দেখতেই পাচ্ছ পুরো মুখ একদম ঘেমে একদম আমি স্নান করে গেছি। আমি জাস্ট অফিস থেকে এসে কি খাবো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি মন করছিল, তাই শর্টকাটে একদম এটা আমি বানালাম। তো তোমরা অবভিয়াসলি একবার এইভাবে বানিও, মানে বিজি লাইফে আর ব্যাচেলার লাইফে এইটা একদম পারফেক্ট খাবার। তো সেটা আমি বানালাম। তো যদি ভালো লাগে সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। যদি ভালো লাগে তো এটা আমার চলতেই থাকবে, সপ্তাহে মিনিমাম 3 বার। তো যাই হোক, তো চলো একদম খাওয়ার সময় ফিরছি। বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি আর আমি পুরো ঘেমে ভেতরেই ভিজে গেছি। তো যাই হোক, তো চলো একদম খাওয়ার সময় দেখা হচ্ছে। তো ফাইনালি ফ্রেন্ডস, অনেকটা রাত হয়ে গেল, আর লেট করব না, আমি কিন্তু আমার খাবার একদম নিয়ে নিয়েছি। তো আমি খিচুড়ি তো করে নিয়েছি, তুমি দেখেইছো। তো তারপর আমি একটু অল্প করে আলু ভেজে নিয়েছিলাম আর একটু টমেটো চাটনি করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের রিভিউ দিই। জানি না কীরকম হবে, ফার্স্ট টাইম নিজে করেছি, খেয়ে বলছি। অনেস্টলি বলছি, দারুণ খেতে হয়েছে। তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করো, অসম্ভব সুন্দর। তোমরা ডেফিনেটলি একবার হলেও ট্রাই করো, মারাত্মক লাগছে, মারাত্মক। তোমরা এটা গোবিন্দভোগ চালে করবে, টেস্টটা আরও বেড়ে যাবে। সো ফ্রেন্ডস, অনেকটা রাত হয়ে গেলে, এখন 10টা বেজে গেছে, আমার কালাবার ডিউটি আছে। তো আমি ডিনারটা কমপ্লিট করে আমি এখন ঘুমাবো। তো এত তাড়াতাড়ি আমার ঘুম আসবে না, একটু লেট করেই ঘুম আসবে, যাই হোক। তো তোমরা এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর আমি ভিডিওটা লেন্থ করব না বেশি, এখানেই আমি শেষ করব। তো ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো পাশে থাকা বেল বাটনটি টুং করে প্রেস করে দেবো, যাতে আমার সব নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে যায়। আর নেক্সট একটা সুন্দর ব্লগ আসছে, সো ওয়েট করো একটু, চলে যাবে তোমাদের কাছে। তো চলো আজকে এতটাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বি পজিটিভ, টাটা।